জয় গুরু সবাইকে। সবাই ভালো আছেন তো? আজ এই ভিডিওতে আমি একটি বিষয় তুলে ধরতে চাচ্ছি। যে বিষয়টি হলো এই যে আমাদের সনাতন ধর্মে চতুর্বেদ, 18খানা পুরাণ এবং অনেকগুলো শাস্ত্রের নিদর্শন দেখা যায়। তো 18খানা পুরাণ শ্রী বেদব্যাস উনি লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন। তো 18খানা পুরাণের মধ্যে যদি একখানা পুরাণ, আমি সেই পুরাণখানা যদি পড়ে তার প্রভাবটা শুধু তুলে ধরি এবং অন্যগুলো না দেখে যদি সেই পুরাণগুলোকে অবমাননা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ওই একখানা পুরাণ পড়ার সার্থকতা হলো না। কেন কি, আমি অনেক পাঠকগণের মুখে শ্রবণ করেছি যে ভগবানকে ওনারা সেই পুরাণগত বিদ্যার মাধ্যম দিয়ে আলাদা আলাদা করে তুলতে চান বা দেখতে চান। আচ্ছা বলুন তো, ভগবান কখনো আলাদা আলাদা হয়? উনি কি আলাদা কোনো বস্তু? কিন্তু না, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তার কোনো শরিক নেই, তার কোনো আত্মীয় বন্ধু বান্ধব নেই, এমনকি তার কোনো রূপ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তার স্বরূপ প্রকাশ মাত্র। তো ভগবানকে যদি আলাদা আলাদা দৃষ্টিতে দেখা হয়, তাহলে এই যে পুরাণগুলো আছে তার অল্প একটু বিষয়টা আমি তুলে ধরছি, আপনাদের বুঝতে আরো সহজ হবে। এই যেমনটা মনে করেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সে পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে তুলে ধরা হয়েছে এবং শিব মহাপুরাণে ভগবান শিবকে তুলে ধরা হয়েছে, বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুকেই তুলে ধরা হয়েছে, দেবী ভাগবত মহাপুরাণে সেখানে আদ্যাশক্তি মহামায়া দুর্গাকে তুলে ধরা হয়েছে। তো এমন করে যে যে নামে পুরাণগুলো লিপিবদ্ধ হয়েছে, ঠিক সেই সেই ব্যক্তিকে বা সেই সেই দেবতা বা ভগবানকে তুলে ধরা হয়েছে। তার মানে এই নয় যে এই পুরাণগত যে দেবতাকে বোঝানো হচ্ছে উনিই শ্রেষ্ঠ, বাকি আর কেউ নেই, এমনটা হতে পারে না। কেননা ওখানে উনি শ্রেষ্ঠ, এখানে ইনি শ্রেষ্ঠ, ওখানে উনি শ্রেষ্ঠ। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঈশ্বর শ্রেষ্ঠ। তাই ওনার যখন যেভাবে রূপের প্রয়োজন হয়েছিল এই জগৎ কল্যাণের জন্যে, উনি তখন সেই রূপ ধারণ করে অসাধ্যকে বিনাশ করে, অর্থাৎ এটা আমার ভাষায় বললাম অসাধ্য, অধর্মকে বিনাশ করে ধর্মকে সংস্থাপন করেছেন এবং ওনার সৃষ্টির দুনিয়ায় উনি সকলকে মঙ্গলকারক শুভ প্রতিষ্ঠা করেছেন। তো এমনভাবে যদি আমরা ভগবানের ভিতরে ভেদ তৈরি করে এবং বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে মানুষের মনে একটা বিভ্রান্তের সৃষ্টি করে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। এই জন্যে আলোচনা করতে হলে এমনটাই হওয়া উচিত যেন ভগবান আলাদা আলাদা না হন, ভগবান যেন একই থাকেন। তো আজকের ছিল আমার এই ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনা আমি আমার সম্মুখে মহামায়া ব্রহ্মময়ী সনাতনী শ্রীমদ রক্ষা কালিকার শ্রীচরণ পাদ পদ্মে আমি প্রণাম জানিয়ে আপনাদের শুভ কামনা করি। জয় গুরু।